গুড মর্নিং। আমার প্রথম ও নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল 7:10। দরজা খুলতেই দেখি লিচি তার বাচ্চাদের নিয়ে ঘুমোচ্ছে, তাই আমি ব্রাশটা নিয়ে ঝটপট ছাদে চলে এলাম। ছাদে আসার সময় দেখি সোনিয়াও তার বাচ্চাকে নিয়ে বেশ ঘুমোচ্ছে। আমার সকালবেলায় ছাদে ব্রাশ করতে খুব ভালো লাগে। সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো আমার বোনের লাগানো এই ফুল গাছগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। কাল বিকেল থেকে খুব বৃষ্টি হয়েছিল, তাই ছাদটা পুরো ভেজা ভেজা। চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আমার বাড়ির চারপাশটা শেয়ার করলাম। তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও তোমাদের দেখে কেমন লাগলো। বাড়ির চারপাশে এই গাছগাছালি, তারপর হচ্ছে এই রাস্তা, সবার বাড়ির ছাদ, রিলায়েন্সের টাওয়ার, আকাশ, এগুলো দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। নিচের দিকে তাকাতেই দেখি মানু উঠোন ঝাঁটাচ্ছে, তাই আমি ঝটপট করে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, মানুকে বললাম চল মানু, কালকে যত বাসি জামা কাপড় আছে সব দুজন মিলে ধুয়ে ফেলবো, তাই সার্ফের জলে তুই একটু ভিজিয়ে রাখ। এর মধ্যেই চলে এসেছিল নিউজ পেপার। সকালবেলা নিউজ পেপার পড়তেও আমার বেশ ভালো লাগে, তাই একটু ঝটপট নিউজ পেপারটা পড়ে নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে খাবার বানাতে। মেয়ের জন্য ভাবলাম আজকে একটু সুজি বানাবো, তাই আমি ঝটপট করে সুজিটা বানিয়ে নিলাম। এরপর রুমে এসে দেখি 8:05। কিন্তু দেখো বন্ধুরা, আমার দুই মহারানী এখনও ঘুমোচ্ছে। এরা কেউ ঘুমোতে জানে না ঠিক করে, তাই আমি এদের নিয়ে নিচেই ঘুমাই। তারপর আমি ভাবলাম যে না, এখন একটু জলমুড়ি খেয়ে নেওয়া যাক। আজকে আর টিফিন বানানোর মতো সময় হলো না, কারণ এই ভিডিওটা করতে গিয়ে দিয়ে তারপর আমি আমার প্রেশারের ওষুধটা ঝটপট করে খেয়ে নিলাম। তারপর আমি গেলাম বারান্দায় এসে দেখি যে মানু আর ঠাকুমা দুজন মিলে বেশ সবজি কাটা শুরু করে দিয়েছে। তাই আমি মানুকে বললাম চল তাড়াতাড়ি করে এবার আমরা আমাদের জামা কাপড়গুলো কেচে নিই। এরপরেই চলে এসেছিল পার্সেল। আমি অ্যাপেলো থেকে প্যাম্পার্স অর্ডার করেছিলাম আমার মেয়ের জন্য, কারণ তার প্যাম্পার্সটা শেষ হয়ে গেছিলো। তার মধ্যেই দেখো বন্ধুরা, আমার দুই মহারানী উঠে গেছে। বড়টার কোলে ছোটটা বেশ চুপচাপ রয়েছে দেখে ভাবলাম ঘরটা অন্তত ঝাঁটিয়ে নিই, কিছুটা কাজ এগিয়ে থাকবে। ঘরের সমস্ত কাজ করে মেয়ের প্রতি সময় দিয়ে তারপরে নিজের খেয়াল রেখে, সবার খেয়াল রেখে ভিডিও করতে যে কতটা কঠিন সেটা আমার মতো বন্ধুরা নিশ্চয়ই জানো। এই দেখো বন্ধুরা, আমার মেয়েকে আমি খাইয়ে নিচ্ছি। একে খাওয়াতে আমার অনেক সময় লাগে, কারণ একে খেলিয়ে খেলিয়ে খাওয়াতে হয়। তার মধ্যে এদিকে মানু আমাকে প্রচুর হেল্প করলো। কি না হচ্ছে মশলা টশলা বেটে, সবজি ধুয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আমি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। আজকে আর বসে চা খাওয়া হলো না, তাই রান্না করতে করতেই চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার নতুন ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে। টাটা।